বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তো তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ন্যাকামির একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা কেউ বিধায়ক, কেউ পুরপিতা, কেউ মন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ দলের নেতৃত্বে এইসব জায়গায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বা যারা অন্য দলের অঙ্গুলি হেলনে সরিয়ে দিচ্ছেন, তার জায়গায় অন্য লোক বসছেন আর তিনি বলছেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এগুলো শুকনো ন্যাকামি ছাড়া কোনো কথা নেই। বেঈমানরা যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে জিতে যদি রাতারাতি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে প্রতীক নিয়ে নেব, এই জায়গায় দাঁড়িয়ে কি সিম্বল নেবে? তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। যদি তর্কের খাতিরে ধরলাম, ইলেকশন কমিশন ওদের যদি তৃণমূল ওদের যদি সিম্বলও দেয়, তাহলে জেনে রাখবেন আমাদের কাছে সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। ওই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বলের কোনো ভ্যালু আছে? 21 জুলাই প্রোগ্রাম তো হোগাই। 1993 সাল বাম আমল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নির্বাচনে বা ভোটে সচিত্র পরিচয়পত্রের দাবিতে রাইটার্স বিল্ডিং বা মহাকরণ অভিযান করেছিল অবিভক্ত কংগ্রেসের যুব শাখা, অর্থাৎ যুব কংগ্রেসের তৎকালীন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক লক্ষ মানুষকে নিয়ে এই মহাকরণ অভিযান হয়েছিল এবং সেখানে পুলিশের গুলিতে, তৎকালীন বাম আমলের পুলিশের গুলিতে তরতাজা 13 জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিল। এরপর 1994 সাল থেকে প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে অবিভক্ত কংগ্রেস। এবং 1998 সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তখন তৃণমূল কংগ্রেস ধর্মতলায় এটা বৃহৎভাবে পালন করে আসছে, আর কংগ্রেস অর্থাৎ হাত কংগ্রেস বা জাতীয় কংগ্রেস তারা তাদের মৌলালির পার্টি অফিসে পালন করে আসছে। এরপর একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটে। তারপর থেকে একবার দুবার বাদ দিয়ে প্রত্যেক বছরই ধর্মতলায় সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাই পালিত হয়ে আসছে। কিন্তু এবার রাজ্যে ফের রাজনৈতিক পালাবদল ঘটেছে। 15 বছরের রাজপাট শেষ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের, এবং রাজপথ শেষ হওয়ার ঠিক পরের মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত অন্তত 20 জন সাংসদ এনসিপিআই নামক একটি অজানা দলে যোগ দিয়েছেন। এদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের অন্তত 60, 62, 65 জন বিধায়ক এবং বেশ কিছু প্রাক্তন কাউন্সিলর, যাদের মধ্যে বেশিরভাগই কলকাতা এবং শহরতলির, তারা আলাদা ব্লক করেছে এবং সংখ্যাগরিষ্ঠতার বিচারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতার তকমা দিয়েছেন বিধানসভা স্পিকার। সেই থেকে কারা আসল তৃণমূল কারা নকল তৃণমূল, এই নিয়ে রোজ দ্বন্দ্ব লেগে রয়েছে। এবারে সিম্বলের লড়াই, তৃণমূলের ফান্ডের লড়াই। আমি এই প্রতিবেদনে আপনাদের একটা ইঙ্গিত বা হিন্টস দিয়ে রাখি, সেটা হলো সম্ভবত তৃণমূল কংগ্রেসের যে বিখ্যাত জোড়া ফুল প্রতীক বা নির্বাচনী প্রতীক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে। হ্যাঁ, অনেক আইনি লড়াই নিশ্চয়ই অপেক্ষা করে আছে, কিন্তু পাল্লা ভারী ঋতব্রত গোষ্ঠীদের দিকেই। টেকনিক্যাল কারণে পাল্লা নাকি ভারী ঋতব্রত গোষ্ঠীদের দিকেই। কেন এটা বলছি? কারণ আমাদেরও মনে হয়েছিল হয়তো জোড়াফুল সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কিন্তু এদিন মহুয়া মৈত্র এবং কুণাল ঘোষকে কিন্তু এই প্রতীকের বিষয়ে খুব একটা কনফিডেন্স লাগেনি। বরং তারা বলেছেন, হয়তো ঠিকই বলেছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সমার্থক একই মুদ্রার এপিঠ ওপিঠ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কিছুরই কোনো গুরুত্ব নেই, সেখানে তো সিম্বল দূরের কথা। ফলে তাদের বক্তব্যের মধ্যে এমন একটা ইঙ্গিত উঠে এসছে বলে মনে করা হচ্ছে, যেখানে হয়তো
আইনি লড়াইয়ের আগে কিছুটা অ্যাডভান্টেজে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। এবং নতুন সরকার গঠনের পর প্রায় 2 মাস হতে যায়, রাজ্যে ইতিবাচক নেতিবাচক অনেক ঘটনাই ঘটে গিয়েছে, কিন্তু সংবাদ শিরোনামে বা রাজনৈতিক মহলে রোজ নামচা হয়ে উঠেছে এই তৃণমূল কংগ্রেসের গৃহদাহ একটা মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, মহুয়া মৈত্রদের নেতৃত্বে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, আর আরেকদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান এবং ফিরহাদ হাকিম তার নেতৃত্বে আলাদা তৃণমূল ব্লক, যাদেরকে বলা হচ্ছে কোড অ্যান্ড কোড ভালো তৃণমূল। এই দ্বন্দ্ব রোজ লেগে আছে। এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের বিরুদ্ধে আরও একবার সরব হলেন এবং বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ মহুয়া মৈত্র এবং বিধায়ক কুণাল ঘোষ। পাশাপাশি উপস্থিত সংবাদ মাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করেছিল 21শে জুলাই, যেটা তৃণমূলের একটা আইডেন্টিটি, প্রায় 31 বছর ধরে, সেই বাম জমানা থেকে নিজেদের জমানার 15 বছর, প্রায় 31 বছর ধরে এটা সাড়ম্বরে পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি সেটা প্রশ্নের মুখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটি অডিও বার্তায় বলেছেন দরকার হলে 5 জন থাকলে তাদেরকে নিয়েই আমি 21শে জুলাই করব। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীও বুঝতে পারছেন যে দলের সাংগঠনিক অবস্থা নড়বড় করছে, কজন বাইরে বেরোবেন সেটা নিয়েও সংশয় আছে। সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র এবং কুণাল ঘোষের সামনে। তারা দুজনেই জানিয়েছেন 21শে জুলাই হবে। এবং আরও একটি খবর আসছে, তারা ইতিমধ্যেই কলকাতা পুলিশকে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। সেই অনুমতি আসবে কি আসবে না সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু অনুমতি না পেলেও তারা ধর্মতলা বা ওই চত্বরে কোথাও একটা করবেন এমনই একটা ইঙ্গিত দিয়েছেন। তো আপনাদের আমি শোনাবো এদিন মহুয়া মৈত্র এবং কুণাল ঘোষ একদিকে বিদ্রোহী ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দাগলেন নতুন করে, অন্যদিকে 21শে জুলাই নিয়েও বার্তা দিলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে গুটি কয়েক নেতা নেত্রী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে যে দুজন ভোকাল, সেই মহুয়া মৈত্র ও কুণাল ঘোষ, তারা কি বলেন আপনারা শুনুন। আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আরেকটা জিনিস আপনাদের বলছি, এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবান ও নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। কিন্তু তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। যে যাবে যাক, বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট হবো, কিন্তু 21শে জুলাই আমরা করবো। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন দেখি, একসাথে পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে, ওরা তো কন্টেম্পের চিঠি পাঠিয়েছে এখন। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চনা বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে 100%। বলছি আজকে তো মিটিং হচ্ছে জাভেদ খানের ওখানে, ঋতব্রত ব্যানার্জি সবাই সব ঠিক রয়েছে। সুন্দর। আমি ওদের একটাই উপদেশ দেবো, আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাবার ছিনিয়ে ওরা আশা করি ডবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। তাদের বিশাল লড়াই, তাদের দিল্লি থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কিনা। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে, কংগ্রেসের সুদিরে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বল দিয়ে আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলে। অরূপ রায় বলছেন যে দিদিকেই নিজের এখনো নেত্রী হিসেবে তিনি রাখেন। দেখুন, ন্যাকামির একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে
আমরা কেউ বিধায়ক, কেউ পুরপিতা, কেউ মন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ দলের নেতৃত্বে এইসব জায়গায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বা যারা অন্য দলের অঙ্গুলি হেলনে সরিয়ে দিচ্ছেন, তার জায়গায় অন্য লোক বসছেন, আর তিনি বলছেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এগুলো শুকনো ন্যাকামি ছাড়া কোনো কথা নয়। এখন বেঈমানরা যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সিম্বল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে জিতে যদি রাতারাতি কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিয়ে নেব, জেনে রাখবেন যারা এই মানসিকতা দেখায় তারা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কি সিম্বল নেবে? তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। যদি তর্কের খাতিরে ধরলাম, ইলেকশন কমিশন ওদের যদি তৃণমূল ওদের যদি সিম্বলও দেয়, তাহলে জেনে রাখবেন আমাদের কাছে সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যেদিকে আছে ওই সিম্বলটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই সিম্বলের কোনো ভ্যালু আছে? এই সমস্ত গদ্দারদের জামানত জব্দ হবে, ওদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। ক্ষমতা থাকলে ইস্তফাটা দিয়ে একবার লড়ে দেখুন না, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলটা ছাড়া। আমরা তো চ্যালেঞ্জ করছি। 1993 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड মমতা ব্যানার্জি। আগে তো ছিল না এগুলো। মমতাদি বললেন ফটো আইডি কার্ড চাই, সিপিএম গুলি করে 14 জনকে মারল। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। मास किलिंग जो हुआ था वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे। 21 जुलाई प्रोग्राम तो होगा ही। আপনারা শুনলেন আগামী 21শে জুলাই যেটা তৃণমূলের শহীদ দিবস, প্রায় 31 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমে অবিভক্ত কংগ্রেস এবং তারপর তৃণমূল কংগ্রেসের জন্মের পর তৃণমূলের ব্যানারে এটা খুব সাড়ম্বরে বিরাটভাবে পালন হয়ে আসছে। এদিন গোটা রাজ্য থেকে মানুষ ধর্মতলায় ভিড় করে। খুব স্বাভাবিকভাবে এবার সেই সাড়ম্বরটা দেখা যাবে না। পন্থী তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভিতর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পুলিশের পারমিশন চাওয়া হয়েছে। বাকি বিষয়টা আমাদের নজর থাকবে শেষ পর্যন্ত কি হয়। আর একটা বিষয়, রাজনৈতিক মহল বা সংশ্লিষ্ট মহল বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে অনেক সংকট এসছে, কিন্তু বর্তমান পরিস্থিতির যে সংকট এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে আগে কখনো কোনোদিন আসেনি। ফলে 21শে জুলাই একটা সূচক হতে পারে এবং এই 21শে জুলাই আইদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নতুনভাবে নতুন মেজাজে নতুন অক্সিজেন নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, অথবা 21শে জুলাই যে 21শে জুলাইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে উত্থান, সেই 21শে জুলাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে ইতিও টানতে পারে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই অপ্রিয় সত্য বলে অনেকেই ব্যাখ্যা করছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায় আবার সক্রিয় মেজাজে ঘুরে দাঁড়াতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।